তুমি কি আমার মতো ট্রেন মিস করেছো? এটা আইফোন ব্রো, দিস ইজ 16 Pro Max। প্রাইস জানিস 170K, লেটেস্ট ভার্সন। আম সো সরি দেখেন 1,70,000 টাকা কি করছ আমার ফোন? আসলে আমি নোটিস করিনি, আই এম সো সরি। ক্যারি অন মানে ভাঙ্গারি বাচ্চা ভাঙ্গারি, আমার টাকা দে। আমি তো আপনাকে বললাম যে আমি নোটিস করিনি, বিষয়টা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে। নোটিস করিসনি? ফোন ভাঙছিস যেমন টাকা দিবি না? তুই টাকা দিবি না নাকি থানায় নিয়ে যাবো? হ্যাঁ স্যার, ওনাকে অ্যারেস্ট করুন। উনি রাস্তায় আমার মোবাইল। সুন্দরী মায়া মানুষ দেখলে হুশ থাকে না? হতো ছাড়া তোরে তো দেখছি ভদ্র ঘরের ছেলে মনে হয়, তা গুন্ডামি করিস কেন? স্যার, আমি ওনাকে বারবার বলেছি দ্যাট ওয়াজ নট মাই ফল্ট। আমি নোটিস করিনি, ফোনটা ধাক্কা লেগে পড়ে গেছে। ধাক্কা মেরে হোক যেটাই হোক, আমি না বুঝে হোক, আপনি করেছেন তো? আমার ফোন ভেঙেছেন না? টাকা পয়সা দিয়ে বিষয়টা মিটমাট করে ফেলেন। আমি জরিমানা দিয়ে দিচ্ছি। আমার কাছে ক্যাশ 5,000 টাকা আছে, আপনি নতুন একটা স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ও হ্যালো, 5,000 টাকা মানে কি? আমার ফোনের দাম 1,70,000 টাকা। আপনি আমাকে পুরোটা দিবেন আর নতুন আইফোন 16 Pro Max দিবেন। ঠিক আছে স্যার, আমি ক্ষতিপূরণ দিতে রাজি আছি, কিন্তু স্যার আই নিড টাইম। আমার কাছে এত টাকা নেই, এত টাকা ম্যানেজ করতে আমার অনেক সময় লেগে যাবে। আমি প্রয়োজনে আমার নাম, ঠিকানা, আমার অ্যাড্রেস, আমার যা কিছু আছে, আমার এনআইডি কার্ড বলেন, আমার পাসপোর্ট বলেন, আমার ড্রাইভিং লাইসেন্স বলেন, সমস্ত ডকুমেন্ট আপনাকে লিখে দিচ্ছি, সমস্ত ডকুমেন্টের কপি আপনাকে দিচ্ছি স্যার। আপনি তো 1,70,000 টাকা দাবি করেছেন আপনার মোবাইল ভাঙার। এটা জামিনদার আমি হচ্ছি, আপনি কোনো চিন্তা করেন না। ওর কাছ থেকে যেভাবে হোক টাকা নেওয়ার দায়িত্ব আমার। তোর দুলাভাই সিঙ্গাপুর থেকে এত যত্ন করে ফোনটা পাঠাইলো, আর তুই কি করলি? একদিনে ভেঙে ফেললি? আমি কি ইচ্ছা করে ভাঙছি আম্মু? থানায় একটু আপডেট নিস, ছেলেটা কোথায় কখন যায় সবকিছু খবর রাখবি, ঠিক আছে? তোমার সাথে আমার কথা আছে। তুমি নাকি তোমার মায়ের ফোন ধরছো না? ওই বেয়াদব মহিলা আমাকে বারবার ফোন দিচ্ছে। ওয়াই? বাহ, এই চমৎকার আপনার শিক্ষা। আপনি আপনার নিজের সন্তানের সামনে তার মাকে বেয়াদব বলছেন। তুমি ভুল করছো শায়ন। তোমার মার ডিভোর্সের সময় আমার বিরুদ্ধে কি কি প্রতারণা করেছে তুমি কি জানো? মানুষ তো নিজ হয় কি করে নিজের স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করে? বাবা, সমস্যা আপনার ছিল, কারণ আপনার চরিত্রে ঝামেলা ছিল। আপনার চরিত্রে ঝামেলা ছিল বলেই মা নিজেকে মুক্ত করেছে। প্লিজ নিজের দিকে একবার তাকান। তুমি সব কিছু জানো না শায়ন। তোমার মাকে আমি সময় দিতে পারিনি ঠিকই, কিন্তু আমার টাকা পয়সা বিত্ত বৈভব কি দেয়নি তোমার মাকে বলো? এই তো পাইছি। এই ভাঙ্গারি, আমার টাকা কোথায়? টাকা দেন। আশ্চর্য, আপনি এখানে কেন? আমি তো বললাম আমি আপনার কাছ থেকে সময় চেয়েছি। সময় তো দিবেন, সময় লাগবে ভাই। তো সময় দিয়েছি না? পুরো সারাটা রাত পার হয়ে গেছে। আপনি জানেন এই সারাটা রাত আমি আমার ফোন ছাড়া কাটিয়েছি। এই জেনারেশনে ফোন ছাড়া কাটানো যায় নাকি? দেখুন, আমি সত্যি কথা বলছি, অনেস্টলি আমার কাছে টাকা নেই। আমার কাছে যদি সত্যি সত্যি টাকা থাকতো আমি আপনাকে টাকা দিয়ে দিতাম, কারণ আমি আপনার মধ্যে এরকম বাজে মহিলার সাথে বারবার ফেস অফ করতে যাচ্ছি না। তুমি বাজে মহিলা? এই ছাত্রা বেটা, একে তো আমার টাকা নিয়ে আমাকে ঘুরে দিচ্ছে, তারপর আমাকে বলে বাজে মহিলা। কত বড় সাহস! আমি তো এত সহজে আমার টাকা আপনাকে হজম করতে দিব না। আপনার ছেলের কাছে আমি 1,70,000 টাকা পাই। আমার ব্র্যান্ড নিউ আইফোন 16 Pro Max ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে। ওই টাকা আমি ফেরত নিতে আসছি, আমার টাকা দিন। আমি না একটা ব্যাপার বুঝলাম না, এত বড় বাড়ির বড় লোকের ছেলে আমার এই কোটি টাকার জন্য এত ছেঁচড়ামি কেন করতেছিল? এই নাও, এখানে 2 লক্ষ টাকা আছে। তুমি আগের চেয়ে ভালো একটা মোবাইল কিনে দিতে পারবে। সামান্য কটা টাকার জন্য বাইরের একটা লোক তুমি ঘরে ঢুকিয়েছ। আর আমার সামনে দাঁড়িয়ে বলে কিনা আমার ছেলে চেষ্টা। ঠিক, সে জানতো না। তুমি তো জানতে, এবং তুমি জানো যে তোমার অ্যাকাউন্টে এরকম 2-4 লক্ষ টাকা পড়ে আছে। জানি, কিন্তু সেটা আমার টাকা না, আপনার টাকা। আর আপনি খুব ভালো মতো জানেন আপনার টাকা আমি ছুঁয়েও দেখি। তাহলে তুমি এখানে পড়ে আছো কেন? চলে যাও, তোমার 2 চোখ যেখানে যায় সেখানে তুমি চলে যাও। আপনি এখানে? আপনি এখানে? এটা তো আমাদের বাসা। ও আচ্ছা, তার মানে ওনার কথা মতো আপনি সেই সুন্দরী। আপনি আপনার বাসা ছেড়ে এখানে কেন? পার্সোনাল ফ্যামিলি প্রবলেম, বাবার সাথে রাগারাগি করে বাসা থেকে চলে এসেছি। দেখো শায়ন, আমি আমার ফ্যামিলি বাসাতে ব্যাচেলার ভাড়া দেওয়াটা একদমই পছন্দ করি না। না না আঙ্কেল, এই মুহূর্তে বাসাটা আমার খুব প্রয়োজন ছিল। ছেলেটা ভালোই না? বাবা,
এই ছেলেটা কিন্তু আমার ফোন ভেঙেছিল। তুই না বললি ওই ছেলে অনেক বড় লোক? হ্যাঁ, আমিও জানি বড় লোক। ও বললো ওর বাবার সাথে নাকি ঝগড়া করে আসছে। আসলে ফোন ভাঙার জন্য আমি আপনার সাথে একটু বেশি মিসবিহেভ করে ফেলেছি। আচ্ছা, একটা কথা বলেন তো, আপনি কি ওই প্রতিশোধ নিতেই আমাদের বাড়িতে টুপ করে ঢুকে পড়ছেন? শোনেন, এখন থেকে যখন ছাদে আসবেন 2 কাপ কফি নিয়ে আসবেন, একা একা খাবেন না। ঘুমাচ্ছ? রাত কয়টা বাজে এখন? 3টা বাজে। তাহলে আমার না মানে ভালো লাগতেছে না বাসায়, ভাবতেছিলাম একটু ছাদে যাই। দেখো ভয় লাগতেছে এত রাতে। তুমি কি আমার সাথে একটু যাবা প্লিজ? ওকে। কি ভয় পেয়েছো নাকি? এত রাত্রে তোমাকে ডাকছি। তো ভয় পাওয়া স্বাভাবিক না, এত রাতে ডাকা হয়েছে। কি রে দোস্ত, আগে জানতাম যে একটা ছেলে আর একটা মেয়ে ধাক্কা খেলে প্রেম হয়। ধাক্কা লাগলো আমার সাথে আর প্রেম করছিস তুই? এটা কিন্তু ঠিক না। আপনার চোখ দেখলেই বোঝা যায় আপনি যে সায়ন ভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। হ্যালো, কোথায় তুমি? আমি তো যে বাসাচ্ছি। তুমি কোথায়? তোমাকে নিয়ে আজকে একটা জায়গায় যাব। তুমি নাকি একটা মেয়ের পিছনে ঘোরাফেরা করছো? আপনি জানেন কিভাবে? তুমি কি ভেবেছো তুমি বাড়ি থেকে চলে গেছো বলে তোমার কোনো খবর রাখি না? আমার লোক 24 ঘন্টা তোমার পিছে থাকে। কেন থাকে? বাবা হিসেবে তোমার প্রতি নিশ্চয়ই সেই দায়িত্বটুকু আমার আছে। এনিওয়ে, ওই মেয়ের সাথে তুমি আর মেলামেশা করবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে বিয়ে দেব আমারই মতো কোনো বিজনেস ম্যাগনেটের মেয়ের সাথে। আপনার সিদ্ধান্ত মানতে আমি বাধ্য নই। আমি নীলাকে ভালোবাসি এবং আমার নীলাকে বিয়ে করবো, দ্যাটস ফাইনাল। কে ভাইয়া, একলা একলা গুলো হইব? আমাকেও ভাগ দাও। কি ভাই, কি সমস্যা? পথ ছাড়েন, ঝামেলা না করে। পথ না ছাড়লে কি করবি? দেখেন ভাই, আমরা কোনো ঝামেলার মধ্যে নেই। অনেক রাত হয়ে গেছে, বাসায় যেতে হবে। প্লিজ আমাদেরকে যেতে দিন। আপনি এরে নিয়ে না সেদিন থানায় গেছিলেন কি মোবাইল ভাঙার মামলা করার জন্য? জরিমানা দিয়েছে? স্যার, জি স্যার, জরিমানা নিয়েছে। এখন আর পিছু ছাড়ছে না। এই যে এত রাতে যে বাইরে বেরোইছেন, এটা কিন্তু ঠিক না, খুব বিপদ। আমরা যদি সময় মতো না আসতাম তাহলে তো বিপদ হয়ে যেত। সায়ানের বাবা মা দুজনে আলাদা থাকে। সায়ান তাদের কারোর সঙ্গে থাকে না, আবার সায়ান কিছু করেও না। এরকম একটা ছেলের ভবিষ্যৎ। বাবা, আমি সায়ানকে পছন্দ করি, আসলেই সত্যি এটা। কিন্তু মা, একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকাটা কি বুদ্ধিমানের কাজ হবে? শোনো, আমি তোমার ব্যাপারে বাসায় কথা বলছি, আমার ব্যাপারে? আমাদের বিয়ের ব্যাপারে। বাবা বলছে তার কোনো আপত্তি নেই। এলা, তুমি আমার আর তোমার বিয়ের ব্যাপারে তোমার বাবা মার সাথে কথা বলছো আমাকে না জেনে? হ্যাঁ, কেন, কোনো সমস্যা? তো সমস্যা তো অবশ্যই, কারণ বিয়েটা আমি করছি। তুমি আমাকে একবার আস্ক করবে না যে আমি বিয়ে করার জন্য মেন্টালি এখনো প্রিপেয়ার কিনা, বা তোমাকে নিয়ে আমার ইন ফিউচারে কোনো চিন্তা ভাবনা আছে কিনা? এটা জিজ্ঞাসা করার কি আছে? তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে। নীলা, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। ইটস পাস্ট, নাও ইটস প্রেজেন্ট। এখন তোমাকে নিয়ে আমার প্ল্যান চেঞ্জ হতে পারে, আমার মন মানসিকতা সবকিছু পরিবর্তন হতে পারে, পারে না? মানে কি বলতেছো তুমি? তুমি কি এখন আমাকে আর চাচ্ছ না? তুমি চাও না আমরা বিয়ে করি, সংসার করি? আপাতত চাচ্ছি না, ইন ফিউচারেও চাবো কিনা সেটা বুঝতে পারছি না। তুমি কি সুন্দর অনায়াসে সবকিছু বলে দিচ্ছ, কিন্তু তোমার জন্য আমার মনে কি চলে তুমি একবার সেটা চিন্তা করলা না? আমি সবকিছু চিন্তা করেই বলছি। সিচুয়েশন সবসময় একরকম থাকে, সিচুয়েশন চেঞ্জ হয়। এই, রাখো তোমার অজুহাত। শোনো, বেইমানি করতে চাইলে না 1000টা অজুহাত দেখিয়ে চলে যাওয়া যায়, কিন্তু থাকতে চাইলে শুধুমাত্র ভালোবাসার টানেই থাকা যায়। বাবা আসলে ঠিকই বলছে, যে ছেলের বাবা মা ডিভোর্সি, যার বাবা মা নিজেই ডিভোর্স হয়ে আলাদা হয়ে গেছে, সেই ছেলে আসলে সম্পর্কের মূল্য কি বুঝবে। তোমার মতো একটা বেইমান স্বার্থপর মানুষকে ভালোবেসে আমি আমার নিশ্চিত ভবিষ্যৎ নষ্ট করবো না। দেখো বাবা, তোমার বাবা মা আলাদা থাকে, তাছাড়া তুমিও ভাবো ঘুরে, নীলার সাথে তোমাকে আমরা কিছুতেই মানাতে পারবো না।
আমরা তোমার বাবা মার মতো, আমাদের দিকটা একবার একটু ভাববে প্লিজ। ঠিক আছে, তাই হবে। আমি নীলের জীবন থেকে সারা জীবনের জন্য সরে দাঁড়াবো, আপনারা কোনো চিন্তা করবেন না। ছিলাম নতুন করে এই জীবনটা সাজিয়ে তুলেছিল।